আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন, আর ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু প্রত্যেক দিন আলুর আপডেট অথেন্টিক যে বাজার সেটা কিন্তু তুলে ধরা হয়, যেটা কৃষক পর্যায়ে বেচা কেনা হয়, অর্থাৎ যে মূল্যটা কৃষকরা পায় এটাই কিন্তু এখানে তুলে ধরা হয়। তো সকলের কাছে অনুরোধ যে সকলে পেজটি ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে 8 মার্চ 2025 রোজ শনিবার। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা যে আলু ডায়মন্ড, এটা কাঁচা বাজার হচ্ছে। কাঁচা আলু যেটা সরাসরি মাঠ থেকে উত্তোলন করে যেটা বিক্রি করা হচ্ছে সেটার বাজার হচ্ছে 490 থেকে 500 টাকা কিন্তু প্রতি মন বেচা কেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলা বাজার। আর লাল স্টিক যেটা কাঁচা, এটা কিন্তু 480 থেকে 500 টাকা কিন্তু এটাও বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে বর্তমানে আলুর অবস্থা বা আলুর বাজার। আলুর দাম কিন্তু এক সপ্তাহ আগে বা রমজানের শুরুর দিকে কিন্তু মোটামুটি ভালো ছিল। এই কাঁচা আলুর বাজারে কিন্তু ছিল লাল এবং সাদা দুটার 600 থেকে 620 টাকা কিন্তু বেচা কেনা হয়েছিল, যেটা কিন্তু গত 7 দিনে কিন্তু পর্যায়ক্রমে কমতে কমতে কিন্তু এখন 500 টাকা বা 500 টাকার নিচেও কিন্তু বেচা কেনা হচ্ছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। এবছর কিন্তু উৎপাদন খরচ বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেক অনেক বেশি। আলুর বীজই কিন্তু এবছর অনেক মূল্যে কিন্তু চড়া মূল্যে কিন্তু কৃষকরা ক্রয় করে কিন্তু এই আলুটা কিন্তু লাগাইছিল। তো বেচার সময় কিন্তু এই আলুর দাম কিন্তু একদম নিম্নগতির দিকে চলে যাচ্ছে। যদিও এবছর সর্বনিম্ন কিন্তু 380 টাকা মন আলু বেচা বিক্রি হয়েছিল, যেটা কিন্তু বর্তমান 500 বা 500 টাকার একটু কমে বেচা বিক্রি হচ্ছে। আর শুকনো আলুর বাজার আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তো শুকনো আলুর বাজার আজকে লাল স্টিক যেটা সেটা কিন্তু 650 টাকা প্রতি মন বেচা কেনা হচ্ছে। আর ডায়মন্ড যেটা সেটা কিন্তু 620 থেকে 30 টাকা কিন্তু বেচা কেনা হচ্ছে। তো এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর স্টোরেজের কথা কি বলবো, স্টোরেজ কিন্তু আলুর মানে যেটা ধারণ ক্ষমতা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আলু ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিনা, কারণ 3 দিন 4 দিন পর পর কিন্তু তারা 2-3 দিনের জন্য কিন্তু স্টোর বন্ধ করে রাখতেছে। ভিতরে যে আলুর বস্তাগুলো রাখা হচ্ছে সেটা কিন্তু ভিতরে একদম স্টোরের ভিতরে কিন্তু নিয়ে যাওয়ার জন্য এই পর্যায়ক্রমে কিন্তু তারা বন্ধ করে রাখতেছে, কারণ এত আলুর চাপ, যে চাপ সহ্য করতে না পারার কারণে কিন্তু তারা স্টোর বন্ধ করে দিয়ে 2-3 দিন কিন্তু আলুটা একদম স্টোরের ভিতরে কিন্তু রাখতেছে, যে কারণে কৃষকদের কিন্তু অনেক অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তো কার এলাকায় আজকের আলুর বাজার কত, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে কিন্তু অনেকেই অনেক এলাকার আলুর খবর জানতে চান বা বাজার জানতে চান, সেটা কিন্তু তারা পেয়ে যায়। আর এক এক এলাকায় কিন্তু আলুর বাজার এক এক রকম হয়ে থাকে। আর ভিডিওটির মাধ্যমে যে বাজারটা কিন্তু তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। তাই কেউ মনে করবেন না যে আমার এলাকায় দাম বেশি আর এই এলাকায় দাম কম, বা আমার এলাকায় দাম কমে এই এলাকায় দাম বেশি, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই, কারণ বিভিন্ন এলাকার আলু কিন্তু বিভিন্ন দামে বেচা কেনা হয়। এটা কিন্তু আপনারা সকলে জানেন। আবার এটা সকলে জানলেও কিন্তু আবার অনেকে এসে কমেন্ট করেন, বাজে মন্তব্য করেন যে আমাদের এখানে আলু এত দামে বিক্রি হচ্ছে, আর যেটা ভিডিওতে বলতেছে সেখানে কিন্তু আলুর দাম কম বা বেশি। এটা কিন্তু হয়ে থাকে এক এক এলাকায়, কিন্তু ব্যাপারীরা কিন্তু এক এক দামে আলু কিনে থাকে। তো আবারও বলতেছে, আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন। আর সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।